I4C एजेंसी जो विशेष करके साइबर क्राइम को ट्रैकिंग करने के लिए बनी है, उन्होंने 3 बजे एक जानकारी दी कि इस प्रकार की डार्क नेट में क्वेश्चन आ गया है। इजराइल और गाजा के बीच में जो लड़ाई चल रही थी उसको भी नरेंद्र मोदी जी ने रोक दिया था, मगर किसी न किसी कारण जो हिंदुस्तान में पेपर लीक हो रहे हैं उसको नरेंद्र मोदी रोक नहीं पा रहे हैं या रोकना नहीं चाहते हैं। धर्मेंद्र प्रधान जब तक इस्तीफा नहीं देगा तब तक ऐसे ही इस देश में छात्र आंदोलन करेंगे। हम बार बार कह रहे हैं कि हिंदुस्तान के इतिहास में इतना निठल्ला, नकारा, निर्लज्ज शिक्षा मंत्री नहीं आया। The NET, or the National Eligibility Test, the June chapter of which was cancelled by the Ministry of Education on June 19th, a day after the entrance examination was conducted by NTA, or the National Testing Agency. So, examinations cancelled by the Ministry of Education. Now what? He is Arup Singh, one of the 9 lakh aspirants who took the UGC NET June 2024 examination only to have their dreams shattered when the exam was cancelled. Arup, not born blind, lost his eyesight to a serious ailment, and that has fraught his day-to-day life with several challenges. Despite these obstacles, he dreams of becoming a teacher to secure a better future for himself and his mother after his father's death. Arup's journey is tougher than most. He relies on braille material and arranges for a scribe to sit for these examinations. The cancellation has left him devastated, casting a shadow of uncertainty over his aspirations. It is not just a missed opportunity, it is a denied chance at a better tomorrow. জানতে তখনই পারলাম ওই মোটামুটি রাত্রি 12টার সময় একটা আমাদের যেহেতু ক্লাস গ্রুপের মানে আমি জয়েন আছি, তো ক্লাস গ্রুপের মাধ্যমে জানতে পারলাম যে এরকম ক্যান্সেল হয়েছে। তারপরে আরও পরিষ্কার হলাম তখনই একটা ভিডিও আমাকে মানে একজন পাঠালেন, আমারই এক বন্ধু, তো তখনই আমি জানতে পারলাম যে এরকম একটা হয়েছে। আপনাকে যে রাইটার জোগাড় করতে হয়েছিল সেটা আপনাদের নিজেদের করতে হয়েছে না এনটিএ থেকে প্রোভাইড করেছেন? এনটিএ থেকে ওখানে তো লেখাই থাকে যে ডু ইউ নিড আ রাইটার, এবারে লেখা থাকে যে মানে তোমার কি নিজের থাকবে না আমরা দিয়ে দেবো। তো আমি যেহেতু নিজের রাইটারই বলে ওখানে মানে অ্যাপ্লাই করেছিলাম, তো আমি নিজের রাইটার নিয়ে গেছিলাম। ওদের ওখান থেকে পাবো কি না পাবো এটাও তো একটা আমার ডাউট ছিল মনের মধ্যে, তো সেই জন্য আমি নিজেই নিয়ে গেছিলাম। তো এই যে সেন্টারে গিয়েছিলেন, আপনাদের মতো স্পেশালি এবলড যারা, তাদের জন্য কোনো ফ্যাসিলিটিস ছিল আলাদা করে? না, ফ্যাসিলিটি তো সেরকম কোনো ছিল না। আমারও এক বন্ধু এমনও একজন আছেন কালকে বলছে যে আমাদেরকে খাতা মানে দিয়েছে লেট করেই এবং আমাদেরকে ওপরে লিখতে বসিয়েছে, তার কিছুক্ষণ পরে বলছে তোমরা এখানে পরীক্ষা দেবে না, চলো তোমরা কন্ট্রোল রুমে চলো, এখানে কোনো সিসিটিভি নেই, তোমরা কন্ট্রোল রুমে চলো, ওখানে সিসিটিভি আছে, সবাই দেখতে পাবে, ওখানে বসে পরীক্ষা দাও। বাড়িতে কে আছে? বাড়িতে মা আছেন, ভাই আছেন, বোন আছে 2। তারা নিশ্চয়ই সমর্থন করে তোমার এই ডিসিশনসগুলো? হ্যাঁ, সমর্থন তো অবশ্যই করে। আমি যে পড়ছি তারাও সবসময় বলে যে জীবনে কিছু না কিছু একটা করতে হবে আমাকে। তো এই যে তুমি গিয়েছিলে পরীক্ষা সেন্টারে পরীক্ষা দিতে, তার আগে কোনো ডেক্লারেশন দিতে হয়েছিল যে তোমার এরকম ইউ আর ফিজিক্যালি এবলড বা তোমার কোনো স্পেশাল প্রভিশনসের প্রয়োজন? হ্যাঁ, একটা অ্যানেক্সারের কথা বলা হয়ে থাকে। তো এখানে আমি যখন গেছি, তো এবার আমরা যেহেতু সবাই দেরি করে অ্যাডমিট পেয়েছি, এবার অ্যানেক্সার মানে আমি যেটা মিন করছি যে অ্যানেক্সার একটা এমনই একটা কাগজ এই কার্ড থাকে যার মধ্যে ডাক্তারের একটা সই থাকবে। তো আমরা বেসিক্যালি সেটা করাতে পারিনি, কারণ এটাই যেহেতু আমরা দেরি করে অ্যাডমিট পেয়েছি সেই জন্য আমরা এটা আর করতে পারিনি। পরীক্ষা তো তুমি দিয়ে আসলে, তারপরে ক্যান্সেল হয়ে গেল, মানে তোমার তো কোনো দোষ নেই তার মধ্যে? না, দোষ তো নেই, সত্যি কথা বলতে দোষ তো নেই।
তারপরে যে কিছুদিন আগে যে আমরা এটাও জানি যে নিটের পরীক্ষাটা ক্যান্সেল হয়েছে। এবার নেটের পরীক্ষাটা যে ক্যান্সেল, এটা সত্যি একটা অবাক করা একটা বিষয়, যে মানে এটা সত্যি মানে ভাবা যাচ্ছে না যে এরকমও হয়ে গেল। এখানে আমার একটাই প্রশ্ন, জাস্ট টু গেট এ ক্লিয়ার সেন্স, একটাই প্রশ্ন যে এরকম যে তোমরা যাচ্ছ, তোমাদের তো একটা স্পেশাল নিড আছে, তো এই পরীক্ষা একবার ক্যান্সেল হয়ে গেল, আবার যাওয়া মানে আবার নতুন করে গাড়ি করে যাওয়া, আবার নতুন করে রাইটার হায়ার করা, কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে অথরিটি তোমাদের এই চ্যালেঞ্জেসগুলো কনসিডার করছে না? না, আমার তো মনে হচ্ছে যে কনসিডার করে, যদি কনসিডারই করতো তাহলে আবার তো নতুন করে দিতে হতো না, কিন্তু কিছু করারও নেই, দিতে হবে। অনুপ, তোমার যে এই চোখের প্রবলেমটা সেটা কি ছোট থেকে? না, আমি জন্ম থেকে নয়, আমার অ্যাকচুয়ালি বেসিক্যালি ডায়রিয়া থেকেই এরকম। তা সত্ত্বেও তুমি পড়াশোনা চালিয়ে গেছো এত দূর অবধি? হ্যাঁ, চালিয়ে গেছি, কারণ দেখুন বাড়িতে তো মানে বাবা তো নেই, এবারে মানে প্রথম কথা মাকে তো সাপোর্ট দিতে গেলে, কিছু জীবনে করতে গেলে, এবার শুধুমাত্র বাড়ির লোককে নেই, আমি চাই যে যারা সমাজে পিছিয়ে রয়েছে, যারা সত্যি মানে এখনও পড়াশোনার এই মানে আলোতে আসতে পারেনি, তাদের যদি আনতে পারি বা তাদের পাশে থেকে যদি সাহায্য করতে পারি, তো আমার জন্য একটা অপরচুনিটি হবে যে হ্যাঁ আমি কিছু একটা করতে পেরেছি। ধরো তুমি যখন প্রিপারেশন নিচ্ছ আর অন্য একজন স্টুডেন্ট হু ইজ মানে উইথাউট আ ফিজিক্যাল ব্যারিয়ার, তার প্রিপারেশনটা তো আলাদা, তোমাকে তো এক্সট্রা ইউ হ্যাভ টু লিটারালি গো অ্যান এক্সট্রা মাইল। হ্যাঁ অবশ্যই, কারণ দেখুন, কারণ আমরা তো প্রথম কথা আমাদেরকে একের ওপরে নির্ভর করেই চলতে হয়। এর বেশি কারণ হচ্ছে যে আমরা দেখুন, যখনই কেউ আমাদের পিডিএফ প্রোভাইড করে, কোনো বন্ধু কাছ থেকে যখন কোনো পিডিএফ পাই, বা কোনো প্রফেসর আমাদেরকে কোনো পিডিএফ দিচ্ছেন কোনো কোশ্চেন অ্যান্সারের, তো সেইগুলো আমাদেরকে কাউকে বলতে হয় যে এটা আমাদের রেকর্ডিং করে দেওয়ার জন্য। মানে কেউ একটা সেটা রিডিং করে ভয়েস রেকর্ড, হ্যাঁ ভয়েস রেকর্ডিং করে দিল, এবার এটাকে আমরা শুনে আমাদের এক ধরনের মানে লেখা হয় যার নাম হচ্ছে ব্রেল লিপি। তো ওই ব্রেল লিপিতে আমরা লিপিবদ্ধ করে নিলাম, আমরা নিজের মতো লিখে ওটা পড়াশোনা করলাম। কালির লেখা তো আমরা সেভাবে পড়তে পারছি না যতক্ষণ না কেউ আমাদেরকে ওটা ভয়েস রেকর্ডিং করে দিচ্ছে। তো এই ভয়েস রেকর্ডিংটা করে দেওয়ার পর আমরাও পড়তে পারছি বা পড়তে পারি, সেইভাবে পড়ে ইউটিউবে ধরুন কিছু ভিডিও আছে নেট সংক্রান্ত বিষয়, তো এইগুলো শুনে আমরা পরীক্ষাটা দিতে যাচ্ছি। যাই হোক, এত কিছু বাধা কাটিয়েও মানে পরীক্ষাটা দিতে গিয়েছিলাম। So the other day I was watching a web series documenting the hardships and the challenges faced by aspirants who are preparing to appear for such national level examinations. And a particular quote which has stayed with me to this date, the quote loosely says that dream mat bolo, aim bolo. Dreams देखे जाते हैं और aims achieve किए जाते हैं, और अभी इन लाखों बच्चों के aim और achievement के बीच में आ गया है NTA. NTA conducted the UGC NET examination, the June chapter, which was subsequently cancelled. Now, what about the students across the country who had appeared for these examinations? Some took a drop year, some resigned from their jobs, some had other commitments that they left at bay just to prepare and appear for this examination and try their luck or try their hand, trying to secure maybe a JRF or maybe get admission to a PhD program of quite a coveted university. But all of that at the moment has come to a standstill, because the future of such students currently is uncertain. Because while the Ministry of Education has cancelled the examination, the Ministry of Education is yet to outline what lies ahead for these students. And among such students, for students like Onup, who have to tread an extra mile just to be able to appear for the examinations. Onup said that he is faced by multiple challenges like acquiring a scribe, a challenge like arranging for transportation to travel back to go to his examination center, challenges like having to keep his composure and sit for an examination. But then he has to do all of this all over again because the examination has been cancelled. Reading material, PDFs, books that you and I can easily read, Onup has to wait for someone to be able to make that into a voice note for him, which he then converts to Braille, and then he gets a PDF printed. That is the extra mile he has to take just to be able to acquire the study material and prepare for the examinations. And he will have to do it all over again.
in spite of these physical impediments, they go and compete with the other students to get a footing in the society. Onup does not have a father. He and his mother, he said that he is doing this to make a life for himself, to make a better life for his mother. And this NET examination was his ticket to a better future. This story is not exclusive to Onup. There are many others like him who had appeared for such examinations. After the examination was over, social media was quite abuzz, where students with special needs had complained that their centers were not equipped with the facilities or with the kind of other arrangements that they require to smoothly sit for their examinations. Now, those are some claims that we have not verified. But then we spoke to Onup firsthand, and he said that if I have to appear for the examination once again, I will have to tread this same tedious path one more time. But then again, at the same time, it is quite, it does act as a ray of hope. It does act as a silver lining at the end of a very, very dark and grim tunnel. He says, yes, I know the examinations are cancelled. Yes, I have to prepare for it once again. But I will appear for it once more. I will appear for the examinations once more, because that is my gateway to a better future for my mother and for myself. This is the kind of optimism he holds in his heart in spite of being let down by the system. With video journalist Ronnie Shatra, this is Titash reporting for News The Truth NTT.